সূরা বাকারা শেষ হওয়ার পর সূরা বাকারা থেকে আমাদের কি শিক্ষা, আল্লাহ তাআলা সূরা বাকারাটা কেন নাযিল করছেন, এই সূরা বাকারার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিলেন, এই উপসংহার আমরা 9টা ভাগে ভাগ করছিলাম। তাফসীরি কিতাবের মধ্যেই ভাগগুলো আসছে, 9টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে আল্লাহ আলোচনা করছেন মানুষ 3 প্রকার, মুমিন, কাফের, মুনাফিক। মুনাফিক যেটা, এটা মুমিনের অন্তর্ভুক্ত, লেবাস, বেশভূষা, চলাফেরা সবকিছু মুসলমানের, মুখে দাবিও করে মুসলমান, কিন্তু তার মুখের দাবি আর অন্তরের কথা দুইটা এক নয়, এই জন্য তাকে মুনাফিক বলা হয়। ওই প্রথম চ্যাপ্টার থেকে আমাদের শিক্ষা ছিল কাফের এরা আমাদের চিরশত্রু, তবে মুনাফিক আমি নিজেও হইতে পারি, এজন্য মুনাফিকের নিদর্শনগুলো থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনাফিকের লিস্টি থেকে নাম কেটে দেন। এবং মুনাফিক থেকে বাঁচার জন্য কার্যকরী একটা আমলের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে 40 দিন তাকবীরুলের সাথে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 2টা পরওয়ানা নামা দিবেন। তার মধ্যে একটা হলো তাকে আল্লাহ তাআলা মুনাফিকের লিস্টি থেকে নাম কেটে দিবেন, আরেকটা হলো জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্তি দিবেন। আর যে ব্যক্তি 40 দিন তাকবীরুলের সাথে নামাজ পড়তে পারবে তার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই একটা পরিবর্তন এনে দিবেন। দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের আলোচনা ছিল যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধুমাত্র জ্ঞানের কারণে, ইলমের কারণে। আদম আলাইহিস সালাম যেখানে ছিলেন, ফেরেশতারাও সেখানে ছিল, ইবলিসও সেখানে ছিল। জ্ঞান মানে কি? জ্ঞান মানে জানা নয়, জ্ঞান মানে হচ্ছে মানা। চোর জানে চুরি করা নিষেধ, চুরি করা হারাম, কিন্তু সেটা মানে না। তার মানে কি সে জ্ঞানী? জ্ঞানী না, সে কিন্তু জানে। জানার নাম জানা নয়, মানার নাম জানা হয়। যে দুর্নীতি করতেছে সেও জানে দুর্নীতিটা খারাপ, অন্যায়, অবৈধ কাজ, কিন্তু সে মানতেছে না। এই জায়গাটাতে সুন্দর একটা সূক্ষ্ম বিষয়। আদম আলাইহিস সালাম থেকে ইবলিসের জ্ঞান কি ছিল? বেশি ছিল। ইবলিস 13 লক্ষ বছর ফেরেশতাদেরকে সামনে রেখে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করছে। ওয়াজ নসিহত কে করে? যে বেশি জানে। শ্রোতারা ওয়াজ শুনে, বক্তা ওয়াজ করে, কারণ বক্তা জানে, শ্রোতারা জানার জন্য শুনে। তাহলে ইবলিসের কি পরিমাণে ইলম ছিল যে সে 13 লক্ষ বছর পর্যন্ত ফেরেশতাদের মজলিসে সে উপদেশ দিচ্ছে, বয়ান করছে। 13 লক্ষ বছর। আমরা 1 বছর টানা বয়ান করলেও তো অনেকগুলো বয়ান 2 বার হয়ে যায়, বা অনেকগুলো কথা একবার বলা হয়েছে আবার চলে আসে। আমাদের জ্ঞানের পরিধি সীমিত, বেশি নেই। তার কি পরিমাণ জ্ঞান ছিল যে সে 13 লক্ষ বছর বয়ান করছে ফেরেশতাদের। তো ইবলিসও জানে, আদমও জানে, কিন্তু ইবলিস জানার পরে মানে নাই, তার মধ্যে অহংকার চলে আসছে। জানাটা যে আমি তো অনেক কিছু জানি, অহংকার চলে আসছে। আর আদম আলাইহিস সালামের মধ্যে নমনীয়তা ছিল। এই জন্য দেখবেন যার মধ্যে যত বেশি জ্ঞান তার মধ্যে নমনীয়তা তত বেশি। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ইলমের একটা জাহাজ, এই পরিমাণ ইলম। তবি ওসমানী সাহেব একবার দুষ্টামি করে বলছিলেন যে এই মানুষটার ইলম তাকে খাটো করে ফেলছে, মানে ইলমের ভারে এই মানুষটা ছোট হয়ে গেছে। দেখবেন চলাফেরা, কথাবার্তা, কত নমনীয়তা, একদম নরম। যার ভিতরে যত ইলম আসবে, ইলমটা যদি ইলমের মতো হয়, অর্থাৎ যার জানছে তা মানে, নিজে মানে, আমি মানি, আমি যেটা জানছি না আমি মানি, এটা নাম হচ্ছে ইলম। এই জন্যই বলছি জানার নাম জানা নয়, মানার নাম জানা হয়। যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করবে তার মধ্যে নমনীয়তা আসবে, আর যে ইলম অনুযায়ী আমল করবে না তার মধ্যে অহংকার আসবে। সে বলবে যে আমি তো অনেক কিছু জানি। তো ইবলিসের মধ্যে অহংকার ছিল। ইবলিস যা জানছে তা মানে নেই, আল্লাহর আদেশকে সরাসরি আল্লাহর সামনে লঙ্ঘন করছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যা বলছেন, যেভাবে বলছেন, মানছেন। আল্লাহ। তো দুইজনই জান্নাতওয়ালা ছিলেন। একজনের জ্ঞান তাকে পাপিষ্ঠ করছে, আরেকজনের জ্ঞান তাকে নবীর আসনে সম্মানিত করছে। তৃতীয় চ্যাপ্টার যেটা আজকে আলোচনা হবে সেটা হলো আল্লাহ তাআলা 40 নম্বর আয়াত থেকে, প্রথম চ্যাপ্টার 1 নম্বর থেকে 20 নম্বর আয়াত ছিল, দ্বিতীয় চ্যাপ্টার 20 নম্বর থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত। তৃতীয় চ্যাপ্টার যেটা সেটা 40 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত, লম্বা
এইখানে আল্লাহ তাআলা একটা জাতির ব্যাপারে আলোচনা করছেন। এই জাতিটাকে আমরা বনি ইসরাইল নামে চিনি। বনি ইসরাইল এরা পৃথিবীর মানচিত্রকে পাল্টায় দিয়েছে, পুরা পৃথিবীর নিয়ম যেটা ছিল এটাকেই পাল্টায় দিয়েছে। আল্লাহর একটা পদ্ধতি ছিল, এই পদ্ধতিটাকেই তারা চেঞ্জ করে দিয়েছে। এত কঠিন এক জাতি ছিল। পৃথিবীর নিয়ম কি ছিল? তৎকালীন সময়ের নিয়ম ছিল মানুষ সবাই বড় লোক আছে, কেউ গরিব ছিল না, সবাই ধনী। আমাদের ইসলামের মধ্যে 5টা বিধান আছে। 5টা বিধান ফৌজদারি মামলা বলে যে ফৌজদারি, এটা 5 ভাবে হয়। তার মধ্যে একটা হচ্ছে মুআমালাত মুআশারাত, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার কানেকশন, আল্লাহর সাথে লেনদেন। আল্লাহ নামাজ পড়েন নাই, আল্লাহ রোজা রাখেন নাই, আল্লাহ হজ করেন নাই, আল্লাহ যাকাত দেন নাই, এটা আল্লাহর সাথে লেনদেন। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আরেকটা হচ্ছে মুআমালাত মুআশারাত, যেটা বান্দার সাথে কারো থেকে 10 টাকা নিছেন, অথবা কারোর সাথে একটু হাসি মুখে কথা বলছেন, অথবা কাউকে একটু ধমক দিয়ে কথা বলছেন। কষ্ট দিয়ে কথা বললে যেমন গুনাহ হয়, হাসি মুখে কথা বললে সওয়াব হয়। হাদিসের মধ্যে আসছে কোনো মুমিন আরেকজন মুমিনের সাথে হাসি মুখে কথা বলা এটা সদকা। আপনি একজন মুমিনের সাথে হাসি মুখে কথা বলছেন মানে কি? তাকে আপনি সদকা করছেন। 100 টাকা 200 টাকা তাকে আপনি সদকা করছেন। এটার যে সওয়াব, এই যে হাসি মুখে একটু সালাম দিয়ে ভাই কেমন আছে, এটাই আপনার জন্য সদকা। তো মুআমালাত মুআশারাত এটা ছিল না বনি ইসরাইলের যুগে, মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত। কি ছিল? সবাই যার গতিতে চলতো, কাজ ছিল শুধু আল্লাহর ইবাদত করা, কিছু না। আল্লাহর ইবাদত কি? নামাজও ছিল না, রোজাও ছিল না, হজ যাকাত কিছুই ছিল না। শুধু মুখে স্বীকৃতি দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর যেই যুগে যেই নবী আসছে ওই নবীকে মানবে। যেমন তাদের প্রত্যেক যুগেরই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের যুগে ছিল আদম সাফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের যুগে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। নূহ আলাইহিস সালামের যুগে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিয়ুল্লাহ। নাজি মানে নাজাত দেওয়া। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিল। যে প্লাবনের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে পুরা পৃথিবীটা দ্বিতীয়বার আবার আবাদ করছেন। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না। ঈসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে ওনার জন্ম হয়েছে, এজন্য এটা আল্লাহর রূহ। এইভাবে প্রত্যেক যুগের নবীর একটা একটা কালিমা ছিল স্বতন্ত্র। আর আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই শুধু কালিমা স্বীকৃতি দিবার কিছু না। তো প্রত্যেক যুগের মানুষ চলতেছে। এর ভিতরে দেখেন নূহ আলাইহিস সালাম 9 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। মাত্র 80 থেকে 82 জন মানুষ ঈমান আনছে। অথচ না নামাজ ছিল না, রোজা ছিল না, হজ না, যাকাত কিছুই ছিল না। আবার কোনো কামাইও ছিল না, কোনো কষ্টও ছিল না। জান্নাত থেকে মান্না চালু আসতো, জান্নাত থেকে প্রতিদিন 2 বার, সকাল সন্ধ্যা। জান্নাতে খাবারও হচ্ছে কয়বার? 2 বার। এই জন্য ডাক্তারি সায়েন্স এখন কি বলে, যদি সুস্থ থাকতে চান খানা কয়বার? 2 বার। 10টার দিকে একটা আর বিকালের দিকে একটা। 2 বেলা খাবার যদি কেউ খায় সে সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আমরা তো রাতে খাবার খাই 10টা 10:30টা। যেই বিছানায় বসে খানা খাইছি ওই বিছানায় আবার শুয়ে গেছি, কোনো হাঁটাহাঁটি নেই। ডাক্তাররা বলে খানা হজম হওয়া ছাড়া যদি কেউ ঘুমায় এটা তার জন্য রোগ তৈরি হয়, ভিতরে রোগ তৈরি করে, অনেক অসুখ রোগ ব্যাধি তৈরি হয় ভিতরে। খাবার হজম হওয়ার পরে ঘুমাইলে এই ঘুমটা ভালো হয়। এই জন্য আপনি যদি বিকালে খাবার খান মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা খাবার হজম হতে। তারপরেও এই ডাক্তার বলছিলেন दोपहर की 42 রাত কি 40। দুপুরে খাবার খাওয়ার পরে একটু 42 মানে কি বিশ্রাম, আর রাতে খাবার খাওয়ার পর 40 কদম। 40 মানে 40। রাতে খাবার খাওয়ার পরে কমপক্ষে 40 কদম হাঁটবেন, কমপক্ষে 40 কদম। এটা একটা সাইন্টিফিক দিকও আছে। আমাদের খাবারটা হজম হয় ঠান্ডা গরম দুইটার সমন্বয়। দুপুরবেলা বাহিরে থাকে কি গরম, তাপমাত্রা গরম থাকে, বেশি থাকে। আবার আমাদের শরীরের ভিতরে একটা তাপমাত্রা আছে, দুটোটাই যখন গরম হয় তখন খাবারটা হজম হয় না। এই জন্য বাহিরে থাকে গরম, আপনি যদি দুপুরে খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নেন তাহলে আপনার ভিতরের আবহাওয়াটা কি হবে? ঠান্ডা। ওই গরম আর ঠান্ডা মিলে খাবারটা হজম হবে। আর রাতের বেলা বাহিরে স্নায়ু চাপটা কম থাকে, রাতের বেলা বাহিরের তাপমাত্রাটা ঠান্ডা থাকে বাহিরে। আবার আপনার শরীরটাও যদি ঠান্ডা থাকে তাহলে খাবার হজম হবে না। এই জন্য আপনি 40 কদম হাঁটেন। হাঁটার কারণে কি হবে? ঘাম বাইর হবে। ঘাম বাইর হবে কেন?
শরীর গরম হয়ে গেছে। এবার বাহিরের ঠান্ডা, শরীরের ভিতরের গরম, দুইটার সমন্বয় তাদের খাবারটা হজম হয়। তো ওই সময় কোনো কিছুই ছিল না, বাস মান্না সালোয়া সকাল এবং সন্ধ্যা 2 বেলা মান্না সালোয়া আসতো। মানুষের মান্না সালোয়া খেয়েই আল্লাহ ইবাদত করতো বা দিনকাল কাটায় যেত। কত আরামের একটা জীবন ব্যবস্থা ছিল। এখন বনি ইসরাইল তারা মুসা আলাইহিস সালাম বলল যে চলো, আমালেকের বিরুদ্ধে আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধ করতে বলছে। তো তারা বললো যে ফাযহাবা আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার রব যাও, যুদ্ধ করো, আমরা এখানে বসে দেখি। যদি তোমরা বিজয়ী হও আমরা ওই শহরে প্রবেশ করবো, আর তোমরা বিজয়ী না হলে আমরা শহরে প্রবেশ করবো না। দেখেন যুদ্ধটাও কত সহজ ছিল। আল্লাহ তাআলা বলছেন যুদ্ধ করা লাগবে না, তোমরা শুধু শহরে প্রবেশ করো, করলেই আমি তোমাদেরকে বিজয় দিয়ে দিব। এরকম ঘাউরা জাতি ছিল, মানে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করছে ওই জাতিটাকে। এই কারণে এই জাতিটা এত তেরামি করছে। দেখবেন বাচ্চা যেটা আদর বেশি করবেন ওইটাই আপনার তেরামি বেশি করে, ওইটার মানে চাহিদার শেষ নেই। এটা করবে ওইটা করবে, কোনো একটা কথা ও একবারে মানবে না, ওরে 4-5 বার বুঝে শুনে বলার পরে সেই কথাটা মানে। তো বনি ইসরাইল আল্লাহ তাআলা অনেক আদর করছেন। একবার রাগ করে তুর পাহাড় উঠে ধরছেন, বলা আখাযনা মিসাকাহুম ওয়া রাফা'না ফাওকাহুমুত তুর। এই তুর পাহাড়কে আমি তাদের উপর উঠে ধরছি। ভাই একটা তুর পাহাড় আপনার উপর উঠে ধরছে, চিন্তা করে এটা কিরকম ভয়াবহ করি। তুর পাহাড় উঠে আল্লাহ বলে এই দিলাম, ছেড়ে দিলাম, মানবি? তো বলে যে মানবো, সামিয়া নামা তো না, যার সঙ্গে তা মানবো। তুর পাহাড় নামায় দিছে, তো আল্লাহ বলে যে সিজদা দে, তুর পাহাড় উঠে, তো সবগুলো সিজদা গেছে। এখন আমরা তো সিজদা করি এইভাবে, না আর কপাল। ইহুদিরা সিজদা করে এইভাবে, দেখবেন ওরা এইভাবে সিজদা করে না, ওরা এইভাবে সিজদা করে। কেন? ওই আল্লাহ তাআলা যখন তুর পাহাড় উঠে ধরছে তখন তারা সবাই সিজদা দিছে, দিয়ে এভাবে তাকায় দেখতেছে তুর পাহাড়টাকে সরছে গেছে। মানে উপরে তুর পাহাড় আল্লাহ ছেড়ে দিবে, এরা এই সময় সিজদা দেয়, এভাবে তাকায় দেখতেছে। তো এদের সিজদাটা হয়ে গেছে এইভাবে, এরা এখন সিজদা দেয় এইভাবে। ওই যে তারা দিছে পূর্বশরীরে, তো আল্লাহ তাআলা এত আদর করছে, যার কারণে এরা পাগলামিও বেশি করছে। পরে আবার আল্লাহ তাআলা চিন্তা করলেন, এই জাতিটারে যদি এইভাবে নরম নরম করে আগাইতে থাকি, যা চাইতেছে তাই দিতেছি, আবার যদি নবীও একজন পাঠাই ঠান্ডা, তাহলে এই জাতিটা পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নবীও একজন পাঠাইছে, একদম কঠিন, মুসা আলাইহিস সালাম। কোনো কথা নাই, একদম যেটা বলছে তো বলছে। আজরাইলে এক থাপ্পড় দিয়ে একবারে চোখ হাতে খেয়ে দিয়েছে। তো এরকম একজন নবী আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছে পাঠাইছেন। আল্লাহ তো চাইলে বনি ইসরাইলের কাছে এত আদর করছেন যেহেতু ঠান্ডা একজন নবী পাঠাইতে পারতেন। আল্লাহ দেখলেন যে না, আমরাও কি করি, বাচ্চাকে আদর করতে করতে যখন দেখি যেটা বিগড়ে গেছে, তো একটা মাদ্রাসা খুঁজি, কঠিন মাদ্রাসা, যেখানে একদম বন্দি, শিকল দিয়ে বাইরে তারপরে পড়াই। এরকম একটা মাদ্রাসায় নিয়ে দিয়েছে। আল্লাহ বনি ইসরাইলকে আদর করতে করতে দেখলেন যে না, এটা আদরে বাদর হয়ে যেতেছে। তো মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাম সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ওই যে মুসা আলাইহিস সালাম ঘটনা গেছে, উনি খিজির আলাইহিস সালামের সাথে সফরে ছিলেন। খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের থেকেও বড় আলেম ছিলেন। খিজির আলাইহিস সালামের একটা বাচ্চাকে দেয়ালের সাথে একটা পানি দিয়ে হত্যা করছে। মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেছে, হ্যাঁ আপনি এটা হত্যা করছেন? তো উনি ওরকম নবী, কাউকে ছাড় দিয়ে, কোথাও কোনো ছাড় নাই, যেখানে যেটা বলা দরকার একদম স্পষ্ট ভাষায় ছিলেন। আল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন বনি ইসরাইলের উপরে। এই বনি ইসরাইল জাতি এ আমাদের মান্না সালোয়া সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। ওরা দেখে যে কি কিছু একটা কইলেই আল্লাহ পাহাড় উঠে ধরে, কিছু একটা কইলেই আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে রক্ত বেড়ে দিতেছে, পানি খেতে যায় পানি রক্ত হয়ে যায়। কিছু কইলেই দেখি যে আল্লাহ তাআলা সব জায়গায় ব্যাংক পাঠাই দিয়েছে। ব্যাংক 5টা শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি'। তুফান দিয়েছেন, ব্যাংক পাঠাইছেন, রক্ত দিয়েছেন, প্রবাহমান রক্ত, পানি খেতে গেলে পানি খেয়ে যেত, রক্ত হয়ে যেত। টিড্ডি পাঠাইছেন। টিড্ডি মানে আমরা আমাদের দেশে বলে ফড়িং। ফড়িং এগুলা এই ফড়িং না, বাংলাদেশের ফড়িং না। ওই পাকিস্তানে একবার গত কয়েক বছর আগে এরকম হয়েছিল, তাদের শস্য ক্ষেতগুলা একটা পোকা একদম শেষ করে ফেলছিল। এরকম হয়, একটা ফড়িং, এটাকে টিড্ডি বলে। এই টিড্ডি ফেরাউনের যত ক্ষেত খামার ছিল সব নষ্ট করে ফেলে। তো বনি ইসরাইল চিন্তা করলো কি আল্লাহর সাথে কিছু করা যাইতেছে না,
কিছু করলেই দেখি যে তোর বার উঠে ধরতেছে, এটা করতেছে ওইটা করতেছে, একটা বিপদে পড়ে গেছে। পড়ে তারা পরামর্শ বসলো যে কী করা যায়। তারা পরামর্শের সিদ্ধান্ত নিল, দেখো তোমরা কার খাও, খাইতেছো কার, আর আল্লাহ একটু পর পরে খোটা দিতেছে না, বেটা আমি খাওয়াইতেছি, আমি এটা ইগোতে লাগতেছে, গায়ে লাগতেছে, আমার খায় আমার নাফরমানি করতেছ। তো তারা আল্লাহর কাছে বললো যে এই লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, আমরা একটা খাবার খাইতে খাইতে বিরক্ত লেগে গেছে। বিরিয়ানি, প্রতিদিন বিরিয়ানি বাংলা করি, প্রতিদিন বিরিয়ানি বাংলা। আর জান্নাতের খাবার তো মনে করেন জান্নাতীদের জন্য ভালো, জান্নাতের খাবার জান্নাতীদের জন্য ভালো, জান্নাতীদের হজম হবে। কিন্তু জান্নাতি খাবার জাহান্নামে যদি খায় ওর তো এটা হজম হবে না, ওর তো এটা বদহজম হবে। তো বনি ইসরাঈল আল্লাহর নাফরমানি করতেছে, খাবার আসতেছে জান্নাত থেকে। তো ও বলতেছে লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, এই মুসা এক খাবার ভালো লাগে না প্রতিদিন, ফাদউ লানা রাব্বাক, তুমি তোমার রবকে বলো ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, আদা, রসুন, পেঁয়াজ, চাল, ডাল, এগুলো আমরা কি করব, জমি থেকে উৎপাদন করব। মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে দিয়েছে, কি কয় জান্নাত থেকে খাবার আসতেছে, মান্না সাল্লাহ। আর জান্নাতি খাবারের স্বাদ কোনোদিন শেষ হবে না। একই রকম খাবার আপনি বছরকে বছর লক্ষ লক্ষ কোটি কোটি বছর খাবেন, তারপরেও ওইটা স্বাদ দিন দিন আপনার জন্য নতুনত্ব নিবে, প্রতিদিন নতুনত্ব নিবে। প্রতিদিন ওই খাবারটা খাবেন আর আপনার কাছে মনে হবে যে না আজকে মনে হয় ভিন্ন টেস্ট, আজকে মনে হয় আরেকটু টেস্ট পাবো। তো তারা বলতেছে যে আমরা আদা, রসুন, পেঁয়াজ, চাল, ডাল এগুলো চাষাবাদ করবো, ওই এক খাবার আর এত ভালো লাগতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আরে নিম্নমানের একটা জিনিস দ্বারা তোমরা কি উচ্চমানের একটা জিনিসকে পরিবর্তন করতে চাইতেছ? আল্লাহ বললেন মুসা, ওরা মূলত এক খাবার খাবে না এটা নয়, ওরা মূলত চায় যে আমি তো খাবার পাঠাই জান্নাত থেকে, আমার খাবার খেলে তো আমার গোলামি করা লাগবো, আমার খাবার না খায় এবার নিজেরা চাষাবাদ করে নিজেদের খাবার খাবে। কত বড় মাথা মাথা! ও জমিনে যদি চাষাবাদ করে, ওই জমিনেও বীজটা বপন করার পরে ওখান থেকে খাদ্য শস্য কে বের করবে? আল্লাহই তো বের করবে। আসমানের পানি ছাড়া কি কোনো কিছু উৎপাদন সম্ভব? সম্ভব না। তাই বলতেছে আল্লাহর খানা বাদ, আল্লাহর খানা খাইলে যেহেতু আল্লাহর ইবাদত করা লাগে, আল্লাহর খানা বাদ, এখন আমরা নিজেরা খাবো, নিজেরা চাষাবাদ করবো। তা আল্লাহ দেখলে যে খাওয়া যেতে মানে মাথায় যেটা ঢুকছে তো ঢুকছে। এখনো দেখবেন ইসরাইল, ও মাথার মধ্যে ট্রাম্পে যেটা ঢুকেছে শেষ। ও আর পৃথিবী কি হইতেছে, মানুষ মানবতা কিছুই বুঝবে না। ওরা ট্রাম্প যেটা ঢুকে দিয়েছে মাথার মধ্যে, ও ওইটা নিয়ে চলতেছে, ওর টার্গেট ওটাই। শত সহস্র কোটি কোটি টাকা সে, কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার সে শেষ করবে। সব অস্ত্র, পৃথিবীর সব অস্ত্র সে নিয়ে ফিলিস্তিনের উপরে প্রয়োগ করবে। কিন্তু তার মাথায় যেটা ঢুকছে, এটা ঢুকছে, সে ফিলিস্তিন দখল করবেই করবে, এটাই তার মাথার মধ্যে ঢুকছে। আর ডলার তো তারা বানায়, ডলার তারা বানায়, যত কোটি কোটি ডলার মন যাবে তারা বানাবে, মেশিন তাদের কাছে, অর্থনীতি তাদের কাছে, পুরো পৃথিবীর ইকোনমিক্স এটা কন্ট্রোল করতেছে আপনার ইহুদিরা, পুরো পৃথিবী। আল্লাহ তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। আল্লাহ বললেন এই দুই তুমি সব যাও, ওই পাহাড়ের পিছনে যাও, ফাইনা লাকুম মা সাআলতুম, সেখানেই তোমরা যা চাইবা তা আছে। ওয়াদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা লাঞ্ছনার মধ্যে এই জাতিকে ফেলাইছেন। অবাউ বিগদাবিন মিনাল্লাহ, এই যে আল্লাহ তাআলার একটা গজব, আল্লাহর একটা গোসা এদের উপরে আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। সূরা মায়দার মধ্যে আল্লাহ বলেন যে তাদের যেই বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি তাদের ভিতরে তাদের মাঝে বিদ্বেষ এবং হিংসা গোসা কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছি, তাদের ভিতরে এটা থাকবে। পৃথিবীর কোথাও কোনো মানুষ এদের কাজ করে দেবে না। দেয় নেই, হিটলার মারছে একবার ইহুদিদেরকে, লক্ষ লক্ষ ইহুদি শেষ করে দিয়েছে। এই ইহুদি পৃথিবীর কোথাও তাদের কোনো ল্যান্ড নেই, কোনো ভূমি নেই, কোনো জমি নেই, কোথাও কেউ তাদের কাজ করে দেবে। ওই ফিলিস্তিনের সর্বমনা মুসলমান ভুল করে ফেলছে। তারা যখন দেখলো জমির বিঘা যেখানে 50,000 টাকা পাই না, সেখানে 5 লাখ 10 লাখ করে টাকা দিতেছে, তো তারা ফিলিস্তিনের ভূখণ্ডগুলো বিক্রি করা শুরু করছে। তৎকালীন সময় দারুল দেবন থেকে ফতোয়া হয়ে গেছে মুসলিম ভূখণ্ড কোনো বিধর্মীর কাছে বিক্রি করা যায় না, কিন্তু ফিলিস্তিনের মুসলমান টাকা পয়সা বিক্রি করে ফেলছে। এখন যা বুঝতেছে, এখন জেনারেশন তো আরেকটা, যে জেনারেশন পাই খেয়েছে এই জেনারেশন তো বিক্রি করে নেয়, বিক্রি করছে তাদের বাপ দাদারা। এখন আমি যদি মনে করি বিক্রি করলে গেলে
আমেরিকা, না, এরা আমার মুসলমান, এরা আমার ভাই, সব কিছুর পরে সে মাসদুম আল্লাহ। এই বনি ইসরায়েলের কারণে পৃথিবীর একটা নিয়ম, যে আল্লাহ তাআলা একটা নিয়ম পদ্ধতি দিয়েছিলেন, সবাই ধনী, কেউ গরিব নেই। কারণ আমি আপনারটা খাইলেই না আমি আপনার কাছে গরিব, আমি তো আপনারটা খাই না। জান্নাত থেকে সবার জন্য খানা বরাদ্দ, প্রতিদিন এরকম দস্তরখান আসতো, সবাই খাবার খাইতো, বাকি খাবার যেটা ওটা রেখে দিত, আবার দস্তরখান উঠে চলে যেত। তো ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা দস্তরখান আবার নাজিল হয়েছিল সূরা মায়দার মধ্যে, যেটা আল্লাহ বলছেন এই দস্তরখানটা আসছে 7টায় শনিবার দস্তরখানটা বন্ধ থাকতো একদিন। তো দস্তরখানটা নাজিল হয়েছে, আল্লাহর কথা হলো বিশ্বাস থাকলে আমার উপর, আমি যদি সকালে খাওয়াইতে পারি তোমার দুপুরেও খাওয়াইতে পারবো, আমি আল্লাহ তোমার যদি দুপুরে খাওয়াইতে পারি তো রাতেও খাওয়াইতে পারবো, এটা আমার উপর বিশ্বাস রাখতে হবে। কিন্তু এই ইহুদি জাতি তো ওইটারই রক্ত হযরত ঈসা আলাইহিস সালামের জাতির ভিতরে আসছে। ওরা কি করলো, সকালে খানা আসছে দস্তরখান, বাঙালি আসছিল মনে হয়, খেয়ে দেয় যা খানা ছিল সব রেখে দিয়েছে, দুপুরে যদি না আসে তা আল্লাহর এটা অপছন্দ হয়েছে, আবার বন্ধ করে দিয়েছে। সকালে তো দস্তরখান আমি আল্লাহই তো নাজিল করছি, আমি আল্লাহই তো তোমাদের জন্য খাবার জান্নাত থেকে পাঠাইছি, তাহলে ওই খাবার আবার স্টক করলা কেন, গুদামজাত করলা কেন, নিজেদের কাছে স্টক রাখলা কেন? দুপুরে আমি আল্লাহ আবার দিব, বিকালে আমি আবার দিব, রাতে আমি আবার দিব, তাহলে তুমি আমার উপরে ওই তাওয়াক্কুলটা হলো না কেন? আল্লাহ দস্তরখান বন্ধ করে দিয়েছে। এই হইল বনি ইসরাইল জাতি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান দিয়েছে। সব বিধানগুলো আল্লাহ তাআলা 41 নম্বর আয়াত থেকে 103 নম্বর এই আয়াতটা পর্যন্ত আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আর এই সবগুলা ঘটনা পূর্বে ঘটছে, অনেক ঘটনা ঘটছে, অনেক নবীর অনেক ঘটনা, কিন্তু আল্লাহ তাআলা সব ঘটনা কোরআনে আনেন নাই। যেই ঘটনাটা আমাদের জন্য উপকারী, আমাদের জন্য শিক্ষণীয় আছে, ওই ঘটনাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। ইহুদি জাতির ভিতরেই আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন। যত নবী পৃথিবীতে আসছে, অনেক নবী, বেশিরভাগ নবী এই ইহুদি জাতি থেকে আসছে। ইহুদি জাতি থেকে আসছে বলতে, ইহুদি বলতে কার? মূলত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম, ওই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্য থেকে বড় সন্তান যেটা, ওটার নাম ছিল ইয়াহুদা। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাই দিয়েছে, যে বড় ভাই পরামর্শ দিয়েছিল, ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদেরকে কি বলা হয়? ইহুদি বলা হয়। 1 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2 সন্তান থেকে একজন ছিল ইসহাক, ইসহাকের সন্তান ছিল ইব্রাহিম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইসহাক, ইসহাকের সন্তানের নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 2 সন্তান, না না, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম হচ্ছে ইসহাক, আর এক সন্তানের নাম হচ্ছে ইসমাঈল। হাজরা আলাইহিস সালামের ঘর থেকে যে আসছে তার নাম ইসমাঈল, আর সারা আলাইহিস সালামের ঘর থেকে যে আসছে তার নাম ইসহাক। এই ইসহাকের বংশধর যারা আসছে সবাই হচ্ছে ইহুদি, আর অধিকাংশ নবী সব এই বংশ থেকে আসছে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা কোনো নবী আনেন নাই। সর্বশেষ যুগের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আছে। যার কারণে মক্কার কাফেররা জানতো যে নবী সত্য, মুহাম্মদ নবী হিসেবে সত্য, আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু মানতে পারে নাই। কেন? যে মুহাম্মদ আমাদের বংশ থেকে কেন আসলো না, আমাদের ইহুদি বংশ থেকে কেন আসলো না, ইসমাইলের বংশ থেকে কেন আসলো? এই একটা জায়গায় দ্বন্দ্ব ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসহাক আর হচ্ছে ইসমাঈল। ইসমাঈলের বংশ থেকে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই। আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এই মুসা সহ, ঈসা সহ যত বড় বড় নবী, সমস্ত নবী এই বংশ থেকে আসছে। দাউদ, সুলাইমান সবাই এই বংশ থেকে আসছে, সব নবীরা। এই কারণে মক্কার কাফেররা মানতে পারে নাই যে সব নবী আমাদের বংশ থেকে আসছে, শেষ নবী আমাদের বংশ থেকে কেন আসলো না। তো বনি ইসরাইলের ঘটনা আল্লাহ তাআলা উঠেছেন। বনি ইসরাইলের সবগুলো ঘটনা, যা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কত আদর যত্ন করছে। আর এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, আমরা যেন কখনোই তাদের পথ যেন না বাড়াই, তাদের পথগুলো যেন না বাড়াই। 5 ওয়াক্ত নামাজে আমরা দৈনিক 37 বার কমপক্ষে সূরা ফাতিহা তেলাওয়াত করি, 37 বার। আর 37 বারই আল্লাহকে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই মাগদুব মানে হচ্ছে ইহুদি জাতি, দাল্লিন মানে হচ্ছে নাসারা, খ্রিস্টান। আল্লাহ আপনি আমাদেরকে খ্রিস্টান এবং ইহুদিদের পথে পরিচালিত করবেন না। এটা প্রতি নামাজে প্রতিদিন আমরা কমপক্ষে 37 বার আল্লাহর কাছে বলি। তাই আল্লাহ তাআলা দোয়াটা শিখিয়েছেন যে এই ইহুদি এত কঠিন জাতি, এত খারাপ জাতি,
এই ইহুদিদের পথে তোমরা যাও না। এই দোয়াটা শিক্ষা দেওয়ার মাধ্যমেই বোঝা গেল যে কিয়ামত পর্যন্ত ইহুদি জাতি থাকবে। তবে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে ইহুদি বলা হয়। ওই ইহুদি আর বর্তমান যুগের ইহুদি এক নয়। মুসা আলাইহিস সালামের ইহুদি যারা মুসা আলাইহিস সালামের যুগে ছিল, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতো, তাদেরকেও ইহুদি বলা হয়। মুসা আলাইহিস সালামের উম্মতকে বলা হয় ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের উম্মতকে বলা হয় খ্রিস্টান। তৎকালীন সময়ে তারা আসমানি কিতাব অনুসরণ করত, সত্য নবীকে অনুসরণ করত। তারা তাদের আপন জায়গায় ওই সময় ওই যুগে ঠিক ছিল, কিন্তু বর্তমানে কোনো আসমানি কিতাব পৃথিবীতে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সমস্ত নবী সব ধর্মগুলো কি হয়ে গেছে, গ্রহীত হয়ে গেছে। তাহলে এখন যারা ইহুদি এবং খ্রিস্টান হিসাবে আছে, এরা প্রকৃত ইহুদি এবং খ্রিস্টান নয়, এরা মূলত কাফেরদের দলভুক্ত। যেটা রাসূল বলছেন, আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমান ছাড়া সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যত ধর্ম হইতে পারে সব ধর্ম এক, সবাইকে বলা হবে কাফের। শুধু মুসলমান, পৃথিবীতে দুইটা ধর্ম, ইসলাম এবং কুফর, এর বাইরে আর কোনো ধর্ম নাই। কেউ বলবে ইহুদি, কেউ বলবে খ্রিস্টান, যাই হোক সে মুসলমান না মানে হলো সে কাফের। এই দলগুলোর ভিতরে একটা দল পড়বে যারা মুসলমানের বেশভূষা ধরে চলতেছে, এরা হচ্ছে কাদিয়ানী। কাদিয়ানীরা চলাফেরা, দাবি সবকিছু মুসলমানদের, কিন্তু তারা মুসলমানদের কাতারে নাই, তারা ওই কাফেরদের কাতারেই থাকবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।